হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আমরা জানবো ফেসবুক মনিটাইজেশনের জন্য টিন রেজিস্ট্রেশন করা কি ঠিক হবে কিনা। বিষয়টি সম্পর্কে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। ডকুমেন্ট সাবমিট। ফেসবুক থেকে আয় করার প্রথম শর্তই হচ্ছে আপনার পেজটি মনিটাইজেশনের জন্য করতে হবে। সেসবের অন্যতম শর্ত হচ্ছে কিছু নথি আছে বলে নিশ্চিত করতে হবে। সেই নথির অন্যতম টিন সার্টিফিকেট। কেন বুঝে নেওয়া দরকার? মনিটাইজেশনের সবসময় সফল নাও হতে পারে। অনেক সময় সোশ্যাল মিডিয়াগুলোতে মনিটাইজেশন হলেও পর্যাপ্ত ইনকাম নাও আসতে পারে। ফলে টিন করলে সেই জন্য সে কাজ না লাগলেও আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে সময় মতো। টিন দিলে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বছরে আয় 1 টাকা হোক বা না হোক, যদি আপনার টিন থাকে তাহলে আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। আপনার করযোগ্য পরিমাণ আয় হোক বা না হোক বা থাকুক, তারপরও আপনার জিরো রিটার্ন জমা দিতে হবে। তা না হলে ভবিষ্যতে আপনার নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাহলে কি করবেন? আগেই নিশ্চিত হন ফেসবুক থেকে আপনার ইনকাম আসবে কিনা, অর্থাৎ আপনি সেভাবে ফেসবুকে সময় দিতে পারবেন কিনা। নিয়মিত কন্টেন্ট বানানো, পোস্ট করা বেশ কঠিন কাজ। যদি আপনি ফেসবুকে সময় দিতে পারেন তাহলে টিন রেজিস্ট্রেশন করুন। টিন থাকলে অবশ্যই আপনার জিরো রিটার্ন সাবমিট করতে হবে, আপনার সম্পদ থাকুক বা না থাকুক। আর টিন বন্ধ করতে পারবেন, এই জন্য ট্যাক্স কমিশন বরাবর আবেদন করতে হবে। সঠিক পরিকল্পনা করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না।